নমস্কার। এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত। আপনারা জানেন যে গত 16ই মে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে যে এরিয়ার অর্থাৎ বকেয়া ডিএ 2009 রোপা অনুসারে রাজ্য সরকারি কর্মচারীদের দিয়ে দেওয়ার অন্তর্বর্তীকালীন নির্দেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এবং 6 সপ্তাহ দিন নির্ধারিত করে দেওয়া হয়েছিল। তার সময়সীমা আজ 27শে জুন শেষ হচ্ছে। এর মধ্যে আজ 27শে জুন শেষ দিনে রাজ্য সরকারের পক্ষ থেকে, একেবারে সর্বশেষ দিনে রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে একটি লিভ পিটিশন দাখিল করা হয়েছে। তার তথ্য আমাদের সামনে উঠে আসছে, আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং সেখানে যে মহামান্য আদালতের কাছে রাজ্য সরকারের পক্ষ থেকে কি বক্তব্য এবং সেই পিটিশনের বিষয়ে আমরা দেখে নেব যে রাজ্য সরকারের কি বক্তব্য। দেখুন, এখানে সমস্ত পয়েন্ট এই করা নির্দিষ্ট যে জায়গাটায় এখানে যে মডিফিকেশনের জন্য আবেদন করা হয়েছে সেখানে বলা হচ্ছে মডিফাই দ্য অর্ডার ডেটেড 16 মে 2025 বাই গ্রান্টিং এ ফার্দার পিরিয়ড অফ 6 months টু দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল to be evolve its norms principle of payment of DA under the ROPA 2009 as directed by the tribunal order after taking into consideration inflation on the basis of the AICPI number 1982 is equal to 100 bracket as well as to deposit 25% of arrears of DA payable in this honorable court। এর বাংলা করলে যেটা দাঁড়ায়, 16ই মে 2025 তারিখের আদেশটি সংশোধন করে পশ্চিমবঙ্গ সরকারকে আরও 6 মাস সময় প্রদান করার অনুরোধ জানানো হইতেছে, যাতে সরকার রোপা 2009 অনুযায়ী মর্গ ভাতা প্রদান সংক্রান্ত নিজস্ব নীতিমালা নির্ধারণ করিতে পারে, যেমনটি ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত আদেশে নির্দেশিত হইয়াছিল। এই প্রক্রিয়ায় মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা এনে এআইসিপিআই সূচক অনুসারে হিসাব গ্রহণ করা হইবে এবং এই মহামান্য আদালতের নির্ধারিত মতে প্রাপ্য মোট বকেয়া মর্গ ভাতার 25% পরিশোধ নির্দেশ প্রদান করা হোক। অর্থাৎ ট্রাইব্যুনালের যে নির্দেশ ছিল যে কী প্রক্রিয়ায় সে ডিএটি দেওয়া হবে, যতদূর আমার মনে পড়ছে সেই সেটাকেই নীতিমালা বা নির্ধারণ করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে আরও 6 মাস সময় মহামান্য সুপ্রিম কোর্টের কাছে চাওয়া হলো। আপাতত পর্যন্ত এই পর্যন্ত। আরও কিছু জানলে অবশ্যই জানাবো। ভালো থাকবেন।